প্রতিবেশী দেশের সঙ্গে সরকারি পর্যায়ে নীরবতার সময় শেষ, বলেছেন রিজওয়ানা হাসান। ফেনীতে আজ একটি সভায় তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। অর্থাৎ ভারতের সঙ্গে আমরা আগে যেরকম হুজুর হুজুর ভাব করেছি, সেই দিনটি এখন নেই এবং বদলিয়ে গেছে, সেটাই উল্লেখ করতে চেয়েছেন। আজ রোববার সকালে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের ভারতীয় সীমান্তলগ্ন নিজ কালিকাপুর এলাকায় সীমান্তের বল্লারপুর বাঁধ পরিদর্শন করতে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন। সৈয়দা রেজওয়ানা হাসান জনগণের এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন। নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমাধান চান। স্থানীয় জনসাধারণ বলছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার শুকনা মৌসুমে তারা বাঁধ আটকে পানিগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে। অর্থাৎ ভারত যখন পানি থাকে না, তখন তারা বাঁধটা আটকিয়ে রাখে, তাদের নিজ স্বার্থে সেই পানিগুলো ব্যবহার করে। এখন যখন পানির প্রভাব বেশি হয়, তখন তারা ইচ্ছাকৃতভাবে বাঁধ ছেড়ে বাংলাদেশের মানুষকে বন্যায় ফেলে দেয়। সেই দিনটা আশা করি শেষ হয়ে যাবে বলে জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা হাসান তাই বলেছেন। পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কী পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত। স্থানীয় জনগণের বক্তব্য হলো, প্রতিবেশী দেশ থেকে একটা বাঁধ কেটে দেওয়ায় তাদের ক্ষতি হয়েছে, তাদের সঙ্গে বসতে হবে। সেই জন্য ক্ষতির পরিমাণ জানা দরকার। ক্ষতির পরিমাণ না জেনে তো চিঠি লেখা যায় না। রিজওয়ানা হাসান বলেন, আমরা আশা করি ভারতের সঙ্গে এই বিষয়ে একটা সন্তোষজনক সমাধানে পৌঁছব।